সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আশা করছি ক্লাস শেষে আপনাদের মধ্য এশিয়া সম্পর্কে সম্যক ধারণা ক্লিয়ার হবে এবং মধ্য এশিয়ার যে বিখ্যাত বিখ্যাত পাহাড় পর্বত রয়েছে, এই পাহাড় পর্বত সম্পর্কে আমাদের ধারণা থাকা অতীব জরুরি। কেননা পাহাড় পর্বত থেকে প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে। তার মধ্য এশিয়ার রাষ্ট্র রয়েছে 5টি: কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তান। তাহলে এই এবং আমাদের পার্শ্ববর্তী সার্কভুক্ত রাষ্ট্রসমূহের কয়েকটা রাষ্ট্র রয়েছে যেখানেও এই পর্বতসমূহের অবস্থান নির্দেশ করছে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভারত এবং ভুটান। আমরা গত ক্লাসে পড়েছিলাম তিব্বতের মালভূমি, যে মালভূমিটার উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উপরে অবস্থিত এবং যে তিব্বতের নিয়ন্ত্রণ রয়েছে একমাত্র চীনের। চীন সে তিব্বত পর্বতমালাকে ব্যবহার করে তাদের রাষ্ট্রের অনেক উন্নতি সাধন করেছে এবং জিও পলিটিক্যালি তিব্বত মালভূমিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেননা এশিয়া মহাদেশের বিখ্যাত বিখ্যাত যে নদ নদী রয়েছে সেগুলোর বেশিরভাগ উৎপত্তি লাভ করেছে তিব্বত এর মালভূমিতে। পাশে রয়েছে আমাদের হিমালয় পর্বত এবং পামির মালভূমি। আমাদের পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। সেটাও কয়েকটা রাষ্ট্রের মধ্যে পড়েছে, যেমন কিরগিজস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহ বিশাল এক পর্বতরাজি। অসংখ্য পর্বত সেখানে যুক্ত হয়েছে। এটাকে বলা হয় পৃথিবীর ছাদ, পামির মালভূমি। বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ পিএসসি অনেক পরীক্ষায় এই প্রশ্ন এসেছে। স্থানীয় ভাষায় পামিরকে বলা হয় পমির। পমির অর্থ হল সূর্যের পা। পমির অর্থ কি বলেছি? সূর্যের পা। এখানে হচ্ছে হিন্দুকুশ পর্বত, বিখ্যাত পর্বত, এবং এই পর্বত পাড়ি দিয়ে মঙ্গলবীররা ভারতে এসেছে। ইরাক পর্যন্ত ওরা গিয়েছে, মিশর পর্যন্ত ওরা ওদের সাম্রাজ্য বিস্তৃত করেছিল। ইরাকের বিখ্যাত নগরী বাগদাদের নগরীর লক্ষ লক্ষ বই পুস্তক তারা পুড়িয়ে ছাই করে দিয়েছিল। আবার গ্রিক বীর আলেকজান্ডারও এই পর্বত বেয়ে তাদের দলবল নিয়ে ভারতে এসেছিল। এখান থেকে প্রশ্ন পরীক্ষা একটা আসে যে গ্রিক বীর আলেকজান্ডার কোন গিরিপথ পাড়ি দিয়ে ভারতবর্ষে এসেছিল? সহজ, আমরা জানি খাইবার গিরিপথ। সেটা আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্ত দিয়ে ওরা প্রবেশ করেছিল। তাহলে আমাদের এই যে মধ্য এশিয়ার পাহাড় পর্বত গাড়া, এখানে কিন্তু সুউচ্চ পাহাড় রয়েছে এবং এখানে চায়নারা রোড তৈরি করেছে এবং সিল্ক রোড নামে একটা রোড রয়েছে, মহাসড়ক রয়েছে। এখানে অনেক লোকজন সেখানে বাস করছে। হিমাঙ্কের বেশি থাকায় এখানে প্রায় -14 ডিগ্রি চলে যায়, ঠান্ডা হয়ে যায়। তো মাঝে মাঝে কিছু সময় ওদের এখানে তাপ থাকে, সেখানে গাছপালা উদ্ভিদ জন্ম নেয়। এখানে এই হিমালয় পর্বতে বাংলাদেশ বিশ্বের প্রায় 4,000 মানুষ উপরে উঠেছে, জয় করতে পেরেছে। এই আমাদের মাউন্ট এভারেস্টের উচ্চতা যিনি প্রথম মেপেছিলেন তার নাম হলো রাধানাথ সিকদার। তার বাড়ি ভারতে। প্রশ্ন তিনি ছিলেন গণিতবিদ রাধানাথ সিকদার এবং তার সিনিয়র ছিলেন স্যার মাউন্ট এভারেস্ট, এবং তার এই এভারেস্টের নামেই সেটা করা হয়েছে এবং তার উচ্চতা 8,850 মিটার, প্রায় 29-29,000 ফুট বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাই এই যে মাউন্ট এভারেস্ট, এখানে বাংলাদেশের প্রথম মুসা ইব্রাহিম বাংলাদেশের পতাকা সেখানে উত্তীর্ণ করেছিল। মেয়েদের মধ্যে নিশাত মজুমদার বাংলাদেশের পতাকা প্রথম উড্ডয়ন করেছিল এবং এরপর অনেকে গিয়েছেন। আগে এক সময় মানুষ এখানে অক্সিজেন অনেক ঘাটতি দেখা দেয়, যে কোনো মুহূর্তে মানুষ মরে যেতে পারে।
তাহলে আমরা দেখতে পাই এই মধ্য এশিয়ার এই হিন্দুকুশ পর্বত, কারাকোরাম পর্বত, কুনলুন পর্বত, হিমালয় পর্বত, তিব্বতের মালভূমি সহ এর অসংখ্য নদীর উৎপত্তি লাভ করেছে। যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, পাকিস্তানের বিখ্যাত নদীগুলা, চীনের বিখ্যাত নদীগুলোর উৎপত্তি স্থল সেখানে হয়েছে, এবং সেই নদীর পানি সুপেয় পানি, মিঠা পানি আমরা পান করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি মধ্য এশিয়া আমাদের জিওপলিটিক্যালভাবে অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আজকে আমরা সংক্ষেপে আসবো আমাদের একটা মহাদেশ, তার নাম হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ, যেখানে বর্তমানে কোপা আমেরিকা ফুটবল চলছে, লিগ চলছে। আমার দল, আমি যে দলে সাপোর্ট করি তার নাম আর্জেন্টিনা, সেই দলটা সেমিফাইনালে উন্নতি হয়েছে। যাই হোক, এখানে একটা বিখ্যাত পর্বতমালা রয়েছে, তার নাম আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা বিখ্যাত একটা মহাবন রয়েছে, তার নাম হলো আমাজন। বিখ্যাত নদী আমাজন রয়েছে। তাহলে এই এলাকাতে এই ব্রাজিলের অর্ধেকটা ছাড়া এখান থেকে এই ভেনেজুয়েলা থেকে আর্জেন্টিনা, চিলি সহ সমস্ত এলাকাতে সে আন্দিজ পর্বতমালা বিদ্যমান। এখানে এটা আয়তনের দিক থেকে সবচেয়ে লম্বা এবং প্রশস্ত আন্দিজ পর্বতমালা। এখানে রয়েছে বিখ্যাত, বলেছি আমি, আমাজন, তাকে বলা বিশ্বের ফুসফুস বলা হয়। কোন বনকে? মহাবন আমাজনকে। পৃথিবীর কি ফুসফুস। আমরা আমাদের বাংলাদেশের শিল্পীরা গান গায়, বারিশি গান গায়, সোয়াচান পাখি, হীরামন পাখি। এই পাখিগুলা কোকেনাস পাখি রয়েছে সেই আমাজন মহাবনে। একটা পাখি আছে পৃথিবীতে ডিম ফোটা, ডিম পাড়ার, ডিম যখন পারে সে ভূমিতে না পড়ে বাচ্চা উঠে দৌড় দেয়। সে কোকেনাস পাখি সেখানে রয়েছে, আমাজন মহাবনে রয়েছে। তো সেদিক থেকে আমাজন এবং দক্ষিণ আমেরিকা মহাদেশটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মহাদেশ কিন্তু একসময় ছিল না। এটাকে আবিষ্কার করেছে কলম্বাস 1492 সালে, এবং এই 1492 সালে আবিষ্কার করার পর থেকে এই দেশগুলা, এই মহাদেশটা কিন্তু উপনিবেশ ছিল। একমাত্র ব্রাজিল ছাড়া সবগুলা স্টেট ছিল স্পেনের উপনিবেশ, এবং ব্রাজিল হলো একমাত্র উপনিবেশ পর্তুগাল। আপনারা দেখতে পাচ্ছি ম্যাপ থেকে, এখানে এই যে স্পেন, পাশে পর্তুগাল। তারা কিন্তু একসময় নৌশক্তির দিক থেকে অনেক উন্নত ছিল, এবং সারা বিশ্বে কিন্তু ইউরোপ মহাদেশ কাঁপিয়েছিল। আমরা দেখতে পাই এই যে ইংল্যান্ডটা, এরা বলতো ওদের সূর্য কোনোদিন অস্ত যাবে না, যাচ্ছেও না। এরা প্রতিটা এলাকায় এরা উপনিবেশ স্থাপন করতে পেরেছিল। তাই ব্রাজিল ছাড়া সবগুলো দেশ ছিল স্পেনের উপনিবেশ। এবং ব্রাজিলের ভাষা কিন্তু বিসিএস প্রশ্ন পরীক্ষা আসে, প্রাইমারি অনেক প্রশ্ন পরীক্ষা আসে, ভর্তি পরীক্ষায় প্রশ্ন পরীক্ষা আসে যে ব্রাজিলের ভাষার নাম কি? পর্তুগিজ। মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে একটা বিখ্যাত খাল রয়েছে, পানামা খাল, এবং এই পানামা খালটা আটলান্টিক মহাসাগর এবং এই প্রণান্তর সাথে যুক্ত করেছে। এই পানামা খাল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাল, প্রশস্তম খাল। এবং সুয়েজ খাল, তিনটা খাল পড়লে আমাদের চলে, সুয়েজ খাল, পানামা খাল এবং গ্রান্ড খাল। গ্রান্ড খালটা হলো কৃত্রিম খাল, যে চাইনারা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের উন্নতির লক্ষ্যে এরা পানামা খাল, গ্রান্ড খালটা তৈরি করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমাদের দুইটা মহাদেশের প্রাকৃতিক অঞ্চল পর্বতমালা নিয়ে যে কথা বলেছি আপনাদেরকে ভালো লেগেছে। আপনার লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন, যে সবাই শুনতে পায় এবং সবাই ম্যাপ নিয়ে চিন্তা করে, পড়াশোনা করে, স্টাডি করে, নিজেকে শানিত করতে করে, এবং চাকরি পরীক্ষায় যাতে আন্তর্জাতিক অ্যাফেয়ার্স থেকে এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে শতভাগ প্রশ্ন আমরা আনসার করতে পারি, সেই প্রত্যাশা রেখে আবার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আলোচনা এখানে রইল। আমরা আগামী দিন বাংলা পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর মহাসাগর, সাগর, নদী, গিরিপথ, মরুভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।